চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা থেকে মার্চ ফর প্রফেসর ডক্টর ইউনূস স্যার অভিমুখে আমি বাইসাইকেল যোগে 301 কিলোমিটার অতিক্রম করে গত পরশু দিন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং গতকালকে রাত্রে এসে আমি ঢাকায় পৌঁছেছি। এবং আমার এটা আসার উদ্দেশ্য, এত কষ্ট করে সাইকেল নিয়ে আসার উদ্দেশ্য, অন্য যানবাহনে আসতে পারতাম, শুধু আমার একটাই উদ্দেশ্য, সেটা স্যারের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নাই। তারপরও আমি এবং আমার এলাকার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাতে চাই। সেটার ফলশ্রুতিতে স্যারের আজকে বাংলাদেশের মানুষের জন্য যে ত্যাগ, স্যারের বাংলাদেশের মানুষের জন্য এই দুর্দিনে তিনি যে কাণ্ডারি হয়েছেন, সেই কাণ্ডারির জন্য তার উপরে কৃতজ্ঞতা স্বরূপ আমার নিজের পরিশ্রমের যে ঘাম, আমি এটা যেন দিয়ে আমি স্যারকে কৃতজ্ঞতা এবং এইটা বোঝানোর জন্যই আমি মূলত বাইসাইকেল যোগে সারা রাস্তায় আমি স্যারের প্রচারণা করতে এসেছি। যে বাংলার জনগণ স্যারকে এতটাই চাই যে স্যার আপনি আগামীতে আরও 5 বছর 10 বছর স্যার দেশে থাকেন, এই দেশকে আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যাতে আমরা এই দেশের মানুষ আমরা শান্তিতে সুখে যেন আমরা বসবাস করতে পারি এবং বিশ্বের দরবারে আমাদের যে নাম সুনাম আপনি ফুটিয়ে দিয়েছেন, আরও ভবিষ্যতে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে যায় সারা বিশ্বে। যেহেতু আপনি সারা বিশ্বের একজন আইকন, সারা বিশ্বের শুধু 100 জনের ভিতরেই আপনি না, আপনি প্রথম 6 জনের ভিতরেও আপনি এমন একজন মানুষ, সমালোচনার অনেক ঊর্ধ্বের মানুষ। আমার এলাকার বাসী, আমরা এলাকাবাসী এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি, যেন আপনি আরও কিছুদিন আমাদের মাঝে দুনিয়াতে থেকে আমাদের এই বাংলাদেশকে একটা স্বনির্ভর, সুন্দর, অস্থিতিশীল থেকে স্থিতিশীল একটা বাংলাদেশে আপনি রূপান্তর করে দিয়ে এ জাতির সামনে আপনি চিরস্মরণীয় হয়ে যেন আপনি আমাদের কাছে থাকবেন, এই প্রত্যাশাটুকু নিয়েই আমার এই মার্চ ফর প্রফেসর ডক্টর ইউনূস স্যারের এই কর্মসূচির অংশ হিসাবে আমি বাইসাইকেল যোগে ঢাকা শুধু 5 বছর কেন, যতদিন এই দেশের জন্য প্রয়োজন ততদিন কেন আপনারা 5টা বছর মাইন্ডেড করে দিচ্ছেন? 5 বছরে যদি না হয়, যদি 6 বছর লাগে, যদি 7 বছর লাগে, 10 বছর লাগে, যতদিন পর্যন্ত এই দেশটাকে একটা সুন্দর পরিস্থিতিতে না নিয়ে যাওয়া যায় ততদিন পর্যন্ত এই দেশে উনি থাকবেন। এটাই আমরা এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে দেশ পরিচালনার দায়িত্বের সর্বোচ্চ পর্যায়ে তাকে রাখতে হবে। তিনি আমাদের অভিভাবক, তিনি থাকলেই তো আমাদের দেশের মঙ্গল, তিনি থাকলেই তো আমাদের দেশের সকল কিছু। আমি আমার অন্তর থেকেই চাচ্ছি, শুধু আপনারা আমার বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখেন, আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে এসেছি এবং এই কথা দেওয়ার জন্য যে আসলে তো ভাইরাল বিষয়টা তো কমন ব্যাপার, আমি ভাইরাল হতেই বা যাবো কেন, আমার ভাইরাল হওয়ার কোনো কিচ্ছু নাই। তো এত বড় মানুষের জন্য আমি একটা তুচ্ছ সাধারণ জনগণ, তার জন্য আমি কি করতে পারি? আমার তো তাকে দেওয়ার মতো কিছু নাই। তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার পরিশ্রমের ঘামের যদি একটা ফোঁটা ঘাম দিয়েও যদি তার কৃতজ্ঞতার কিছুটা হলেও ঋণ শোধ হয়, সেইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। স্যারকে অভিনন্দনবাদ জানানোটাই আমার মূল উদ্দেশ্য। আমি আসলে অনেক জায়গায় অনেকজনকেই বলেছি স্যারের সাথে একটু ইন্ট্রোডিউস করানোর জন্য, কম বেশি সবাই একটু চেষ্টা করতেছে ইতিমধ্যে। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, যদি কখনো আমার নসিবে মিলে যায় তাহলে হয়তো সম্ভব হতে পারে, আদারওয়াইজ এটা তো খুবই কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার। জি, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে আসছে। বর্তমান প্রেক্ষাপট আপনাদের ওভারঅল অন্যান্য এলাকার তুলনায় আমার এলাকায় পলিটিক্যাল এবং রাজনৈতিক স্থিতিশীল পরিবেশই বিরাজ করছে আমার এখানে, এবং বেশিরভাগ মানুষেরই একই চাওয়া যে স্যার আরও থেকে যাক, স্যার যেন আরও সুন্দর সংস্কার করে দেশটাকে একটা সুন্দর পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত স্যার যেন এই জায়গা থেকে এক চুল যেন না নড়ে। আমি পেশা একজন চাকুরিজীবী, আমি আন্তর্জাতিক গম অ্যান্ড ভুট্টা গবেষণা উন্নয়ন কেন্দ্রের সাথে জড়িত। এটা প্রজেক্ট বেস অর্গানাইজেশন, আমি সেটার সাথে এখনও বর্তমানে কর্মরত আছি।